গোটা একটা জেনারেশন পড়ে আছে হেনার পিছনে। চাচা, হেনা কোথায়? ওদিকে হেনার বিয়ে হয়ে গিয়েছে। হেনার বিয়ে হয়ে গেছে। কেউ বা পড়ে আছে অপু ভাইকে নিয়ে, সে কিভাবে ইন্ডিয়ান এক গাভীর দুধ বিক্রি করে ভুরুম ভুরুম ল্যাম্বরগিনি নাকি ওইটা কিনে ফেলেছে। আর আমি পড়ে আছি সেই বিড়ির দাম নিয়ে, কেন এতদিনে বিড়ির দাম কমছে না। এখন বুঝতে পারতেছেন বিড়ির দাম কেন কমতেছে না? যাদের বিচ্ছি নেই এখন তারাও বিড়ি খাওয়া শুরু করতেছে, তাও বেদম হারে। এখন আবার অনেক বিড়িখোর আপুরা আমাকে এসে বলবে, ভাই বিড়ির পাচায় দুটো টান মারতে হলে এখন কি আমাকে বিচি লাগাতে হবে, বিচির সাথে টুনটুনি লাগাতে হবে? না বই না, কথা হচ্ছে কথা তা না, কথা হচ্ছে গিয়া বিড়ির দাম যেভাবে বেড়েছে ঠিক তেমনিভাবে আগের তুলনায় এখন কিন্তু বিড়ি সিগারেট খাওয়া বা বিড়ি সিগারেটের বিক্রি তুলনামূলকভাবে কমে গেছে। এখন কোম্পানি তারা তাদের বিক্রিটা আগের মতন বাড়াতে তারা পারলেও পারতো বিড়ির দামটা হালকা একটু কমাতে বা আগের জায়গায় আনতে, কিন্তু এইসব নষ্ট বেডিরা, এইসব নষ্ট মেয়ে লোকেরা যেভাবে বিড়ি খাওয়া শুরু করেছে, আমার মনে হয় না বিড়ির দাম আর কমবে। আমার মনে হচ্ছে কিছুদিন পর বিড়ির দাম আরও বাড়তে পারে। কি অবস্থা, কি একটা অবস্থা! এখনকার মেয়েরা তাদের মায়ের মতন রান্না করতে না পারলেও ঠিকই তাদের বাপের মতন বিড়ি টানতে পারে। বলতেছি আপা, বিড়িখোর আপাদেরকে বলতেছি আপা, আপনারা কি আপনাদের বাপের মতন দাঁড়িয়ে হিসু করতে পারেন? না মানে বাপের মতন বিড়ি টানতে পারলে বাপের মতন দাঁড়িয়ে মুততে পারবে না কেন? এই এই সোনামণি বসো, এইটা হচ্ছে জান্নাতি বিড়িখোর। আপু বিড়ি খাচ্ছে ঠিক আছে, কিন্তু তার কিন্তু এক পরিমাণও ইমান নষ্ট হয়নি। সে বিড়ি টানলেও তার পর্দা কিন্তু মেইনটেন আছে, সে বোরকা হিজাব পরে আছে, মুখে মাস্কও লাগিয়ে নিয়েছে, শুধু মাস্কটা একটু খুলে নিয়েছে যাতে বিড়ি টানতে সুবিধা হয়। আমার মনে হয় সে বিড়ি টানার পূর্বে বিড়ি খাওয়ার দোয়াটাও পড়ে নিয়েছে। এখনকার মেয়েরা মায়ের মতো রান্না করতে পারে না, কিন্তু বাবার মতো বিড়ি টানতে ঠিকই পারে। প্রত্যেকটা বিড়িখোর প্রেমিকদের ভিতরে একটা বেদনা থাকে, সেটা হচ্ছে তাদের গার্লফ্রেন্ড তাদেরকে বিড়ি খেতে দেয় না। কিন্তু এই বিড়িখোর ভাইটি হচ্ছে পৃথিবীর সবথেকে ভাগ্যবান ব্যক্তি, কারণ তার গার্লফ্রেন্ডও আর একটা বিড়িখোর। দুইজনই মনের সুখে বিড়ি টানতেছে। মানে তোরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোরা দেখা করতে গেছিস পার্কের চিপায়, তোরা কোন ঝোপঝাড়ে গেছিস দেখা করতে, কোথায় তোরা চুম্মাচাটি করবি, জড়াজড়ি করবি, ইটিস পিটিস করবি, তা না করে দুই মাল একসাথে বিড়ি টানতেছে। বাহ বাহ চৌধুরী ভাই বাহ। তোদের এই বিড়ির প্রতি ভালোবাসা দেখে মনটাই চাইতেছে জ্বলন্ত বিড়ি তোদের পথ দিয়ে ঢুকিয়ে দিই।